নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি আজকে দিনের পরিচিতি দিয়ে। আজ 8ই ভাদ্র 1433 গুপ্তপ্রেস মতে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 9ই ভাদ্র 1433, ইংরাজির 25শে আগস্ট 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 2 মিনিটে। আজকে সকাল 5টা 35 মিনিট পর্যন্ত দ্বাদশী তিথি ছিল, তারপর লাগছে ত্রয়োদশী তিথি, অর্থাৎ বর্তমানে ত্রয়োদশী তিথি চলছে। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 8টা 8 মিনিটে, অর্থাৎ সকাল 8টা 8 মিনিটে এবং রাত্রি 8টা 13 মিনিটে, এবং ভাটা আসবে বেলা 1টায় এবং রাত্রি 1টা 5 মিনিটে। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, সর্বাগ্রে বলবো যে প্রখ্যাত কবি লেখক শ্রী অতুল প্রসাদ সেনের আজ প্রয়াণ দিবস। আবার আজ মাদার টেরেসার জন্মদিন। আবার আজকেই মিলান উন্নবী অর্থাৎ ঈদ মিলাদ উৎসব। সব মিলিয়ে আজকের দিনটা সত্যি খুশির দিন। আমরা কবি অতুল প্রসাদ সেনের শ্রীচরণ কমলে শ্রীপাদপদ্মে প্রণাম জানাই। তার বহু কবিতা, বহু গান আজও আমাদের কানে বাজে। এবারে আসছি দু একটা প্রশ্নের উত্তর নিয়ে। নাম বলতে মানা করেছেন। তিনি লিখেছেন যে আমার এই বয়সে পত্নী বিয়োগ হয়েছে, আমার শেষ বয়স কেমন যাবে। ওনার বয়স 58 বছর। দেখুন, আপনি নাম বলতে বারণ করেছেন, তাই আপনার নামও উচ্চারণ করছি না, কিন্তু আপনি যে লিখেছেন আপনার 58 বছর বয়সে স্ত্রী বিয়োগ হয়েছে, তার জন্য আমরা শোকাহত এবং মর্মাহত। আপনার সাথে আমরাও সমব্যথী, অর্থাৎ আমিও সমব্যথী। তবে আপনি যেটা পাঠিয়েছেন সেই অনুযায়ী বলবো যে আপনার শেষ বয়সে কোনো কষ্ট তত হবে না, কিন্তু একটা ধর্মপত্নী বা অর্ধাঙ্গিনী চলে যাওয়াটা সত্যি কষ্টদায়ক, এবং এই বয়সে এসে সেটা আরও বিদারক অবস্থা। তাই আপনার এই ভগ্ন হৃদয়ের যাতে শান্তি হয় এবং উন্নতি হয় তার প্রার্থনাই করি। আপনার শেষ বয়সে কিন্তু ধর্মের প্রতি একটু আনুগত্য আসবে। বর্তমানে একটু আপনি চঞ্চলতা এবং বিব্রত বোধ করবেন, তবে আগামী পৌষ মাসের পর থেকে আপনার অবস্থার পরিবর্তন হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। পৌষ মাসের পর থেকে আপনার আবারও বলছি অবস্থার পরিবর্তন হবে। এবারে আসছি উৎপল দে দমদম থেকে জানতে চেয়েছেন যে তার মেয়ের যে ডেট অফ বার্থটা পাঠিয়েছেন আপনি, হ্যাঁ, বিবাহ কবে হবে। আপনার মেয়ের বিবাহ হবে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। আপনি পাত্র দেখতে শুরু করুন এবং পাত্রের যদি ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস অ্যাকচুয়াল পান, পাঠাবেন, আমি করে দেবো। আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করার জন্যে। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি 12টি রাশির প্রথম রাশি মেষ দিয়ে।
মেষ মেষ রাশি জাতকদের বলবো যে যারা এতদিন ধরে ভুগছিলেন তাদের কিন্তু আজকে ভোগান্তি কম এবং রোগমুক্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ু বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বিশ্বরাশির জাতকদের বলবো আজকে যারা লগ্নি করার চেষ্টা করছেন বা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছেন আজকে না করাই শ্রেয়, কারণ আজকে লগ্নিতে বিঘ্ন ঘটতে পারে বা ক্ষতি হতে পারে, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে বিলাসিতায় দিন কাটবে, আনন্দে দিন কাটবে, খুশিতে দিন কাটবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে প্রেম প্রণয়ের ব্যাপারে একটু সাবধান। কোনো গুপ্ত শত্রু দ্বারা আজকে আপনি মানসিক কষ্ট পেতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে কর্কট রাশি জাতকদের আয় বৃদ্ধি, লাভ বৃদ্ধি, অর্থাৎ যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের ব্যবসায় লাভ বৃদ্ধি এবং যারা কর্মক্ষেত্রে আছেন তাদের পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কোনো গুপ্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিকভাবে বিব্রত বোধ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে খুব হিসেব করে চলুন যাতে আপনাকে কেউ দোষারোপ না করতে পারে, তবে গুপ্ত শত্রুর থেকে সাবধান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। তুলা রাশি জাতকদের বলবো আজকে স্বাস্থ্য সম্বন্ধে খুব সাবধান, খাওয়া দাওয়ার বিচার করুন, নাহলে আজকে কিন্তু শরীর খুবই খারাপ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এক কথায় যাকে বলে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য হানি হলে মানসিকভাবে আপনি ঠিক থাকবেন না, তাই তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যারা কর্মক্ষেত্রে আছেন, সরকারি কর্মক্ষেত্রে বা বেসরকারি কর্মক্ষেত্রে, তাদের কিন্তু আজকে বদলি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সেই ব্যাপারে খুব সাবধান, মানসিকতার সাথে তৈরি হন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা মোটামুটি কম। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে কিন্তু আপনার পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে ঝগড়াঝাটি হতে পারে, কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিকভাবে বিব্রত বোধ করতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। মকর রাশির জাতকদের বলবো যারা শেয়ার মার্কেট বা লটারি জুয়া খেলেন তাদের জন্য আজকে দিনটা শুভ, আয় বৃদ্ধি এবং লাভ, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে প্রেম প্রণয়ে কিন্তু বিঘ্ন ঘটতে পারে, অর্থাৎ বর্তমান ভাষায় যাকে বলে ব্রেকআপ, তাই হতে পারে, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর আজকে মীন রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি অর্থাৎ কর্তব্যে আপনার ল্যাক অফ ইন্টেলিজেন্সি বা ল্যাক অফ রেসপন্সিবিলিটি হতে পারে, ফলে আপনার বদনাম বা যশহানি হতে পারে। এই ব্যাপারে খুব সতর্ক হন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকলেও আয় কিন্তু কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়।
তাই শেষ করার আগে আপনাদের কাছে জানাচ্ছি যে আগামী বুধবার থেকে শনিবার অবধি এই অনুষ্ঠান প্রচারিত হবে না, কারণ আপনারা জানেন যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার চতুর্দশী, পূর্ণিমা এবং পূর্ণিমা থাকাতে আমরা অর্থাৎ আমার যে দশমহাবিদ্যা মন্দির আছে সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেই পুজোর আয়োজনে আমি ব্যস্ত থাকব, তাই কোনো অনুষ্ঠান প্রচার করতে পারবো না। এর জন্য আমি আন্তরিক দুঃখিত। শেষ করার আগে বলছি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, শান্তি থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।